আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে, শিমের বিচি দিয়ে মাছের ঝোল। বাংলাদেশের গ্রাম বাংলার প্রতিটি ঘরে, শুধু গ্রাম বাংলা বললে ভুল হবে, শহরেরও প্রতিটি ঘরে খুব বেশি কমন একটা খাবার। শিমের বিচির মূল্য চড়া হলেও খেতে খুবই মজা। আজকে চলে এসেছি শিমের বিচি দিয়ে মাছের ঝোলের নতুন একটি রেসিপি। 2025 সালে যারা শিমের বিচি খেতে পছন্দ করো এবং পছন্দ না করলেও খাবারটি মুখে লেগে থাকার মতো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আগে বলে দেই, যারা চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটাই কিন্তু নতুন, যদি সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে রেগুলার ভিডিও পাবা। আর খুব তাড়াতাড়ি আমি জানি তোমরা 1K সাবস্ক্রাইবার পূরণ করে দিবা। তো চলো তাড়াতাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক। তো তোমরা দেখতেই পারতেছো শিমের বিচিগুলোকে অনেক সুন্দর করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যখন তেলগুলো গরম হয়ে যাবে তখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, এছাড়াও চাইলে জিরা বাটা দিতে পারো, স্বাদটা একটু ভালো হবে। আর মরিচটা বেটে দিবা, তাহলে আরো ভালো হবে, মজা হবে। তো দেখেন যথারীতি আমি সবগুলো এরকম দিচ্ছি তেলের মধ্যে। দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না বাদামি রং ধারণ করে। নরম হাতে আস্তে আস্তে করে নাড়বেন, তাড়াহুড়া করার কিছুই নাই। নাড়লে যখন বাদামি হয়ে আসবে তখন এটার মধ্যে শিমগুলো, ছাড়িয়ে রাখা শিমগুলো দিয়ে দিবেন। তারপর যথারীতি যখন বাদামি বর্ণ ধারণ করবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি দেখতে পারতেছেন 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। তারপরে আমাদের যা দিতে হবে তা হচ্ছে মরিচ গুঁড়ো, অর্থাৎ লঙ্কা গুঁড়ো। যারা স্পাইসি ফুড খেতে পছন্দ করেন, অর্থাৎ ঝাল প্রিয় ব্যক্তি, তারা তাদের স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তারপরে সুন্দর করে মিক্স করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন পুরো প্রসেসটা আপনারা কন্টিনিউ করবেন তখন এটা নজরে রাখবেন যে চুলোর জাল, মানে চুলোর আগুনটা যাতে একটা কম তাপমাত্রায় থাকে, অর্থাৎ চুলোর জাল যাতে অতিরিক্ত তাপমাত্রায় আপনারা বসিয়ে না দেন। তখন দেখতে পারবেন কালারটা পুড়ে আসবে, বাদামি রং ধারণ করার আগে কালো হয়ে যাবে। তারপরে যথারীতি শিমের বিচি যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সবগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে আলতো হাতে নাড়তে হবে, সুন্দর করে নাড়তে হবে, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবং এখানে আবারও বলছি, জাল অর্থাৎ তাপমাত্রাটি নিয়ন্ত্রণ রাখবেন। তো এই প্রসেসটি কিছুক্ষণ কন্টিনিউ রাখবেন, অর্থাৎ এভাবে কষিয়ে নিতে হবে এবং তার কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানি যুক্ত করতে হবে। তো দেখতেই পারতেছেন দর্শক, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটা কালার এসেছে। তো কিছুক্ষণ হালকা নেড়ে নেওয়ার পরে দেখতে পারতেছেন আমি ধনিয়া পাতা রেডি করে রেখেছি। জানি না এক এক অঞ্চলে এক এক ভাষায় বলা হয়, বাকর পাতাও বলা হয়, ধনিয়া পাতাও বলা হয়। আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করেছি, রেসিপিটা আমি রাখবো। এবং মাছ ভাজি টিউটোরিয়াল যারা চেয়েছিলেন তাদের জন্য মাছ ভাজি টিউটোরিয়ালও আমি রেখেছি। এভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে এবং ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পরে এবং ঢেকে দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে আসবে তার কিছুক্ষণ আগে মাছ ভাজিগুলো দিয়ে দিতে হবে। আপনারা তো বুঝতেই পারতেছেন, মাছ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আগুনে তাপ দিয়ে, অর্থাৎ কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে সেটিকে উঠিয়ে দিতে হবে। আর যারা রান্না বেসিক থেকে শিখতে চাচ্ছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি বেসিক থেকে শুরু করব, যারা রান্নায় অত্যন্ত কাঁচা তাদেরকে নতুন থেকে শুরু করাবো, অর্থাৎ নিচ থেকে নতুন করে শুরু করাবো। ধন্যবাদ সবাইকে। সবাই রান্নাটি ঘরে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ।
আর আমি আপনাদের সবার কাছে আশা প্রার্থী যে আপনারা সবাই নিশ্চয়ই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময় এবং অনেক শ্রম দিতে হয়। আশা করি ভিডিওটি দেখে আপনারা আমাদের শ্রমের মর্যাদাটা দিবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে তো বেশি কিছু চাচ্ছি না, শুধু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব। আশাবাদী। ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন, ছোট্ট একটি পরিবার গঠন করবেন। ধন্যবাদ।